আসসালামু আলাইকুম। শিমুলতলি ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ দেখতে এসেছি, যেটি সার্বিক তত্ত্বাবধানে আমাদের শানু মামা রয়েছে। আয়োজন করেছে র্যাপগেট বয়েজের সকল ভাই ব্রাদার, পরিচিত আমাদের ভালোবাসার ভাইরা আয়োজনটি করেছে। তো রাত্রেবেলা খুবই সুন্দর আয়োজন। আপনার কোনো টিম আছে? না, কমিটির টিম নেই। এখানে 16টি দল অংশগ্রহণ করে 16টি দল থেকে আমরা এই ফুটসাল টুর্নামেন্ট এই বছর প্রথম আয়োজন করছি। আর এখন ফাইনালটাই আমাদের বাকি আছে। এটা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট, প্রথম পুরস্কার 15,000, রানার আপ হলো 8,000 টাকা। কালকে শানু মামার টিম ইজ্জতপুর মাঠে। মামা কালকে সুলেমান চিল্লা আসবে, একটু ফ্লাশ করে রাখেন। হ্যাঁ, সুলেমান চিল্লা আসবে। এই সুলেমান চিল্লা আসবে, তাহলে ইজ্জতপুর থাকবে। হ্যাঁ, আরো আকর্ষণ আছে। তো সবাইকে বলবো ইজ্জতপুর মাঠে কালকে চলে আসবেন। শিমুলতলি ফুটসাল টুর্নামেন্টের প্রথম আসরের প্রথম যেই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা উপস্থিত ছিলাম। আমি, রাজু স্যার, মনু ভাই আমাদেরকে ইনভাইট করেছিল শানু মামা। এখানে র্যাপগেট বয়েজের আয়োজনে হয়েছিল এই টুর্নামেন্টটি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল আমাদের শানু মামা, সকলের প্রিয়। আমরা গেস্ট হিসাবে সেখানে উপস্থিত ছিলাম, আর অনেক নেতাবৃন্দরা ছিল। সো খেলাটি শুরু হওয়ার আগের কিছু আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। সেখানে আমরা সব ভাই ব্রাদারদের সাথে দেখা হয়। শিমুলতলি একটি আবেগের জায়গা আমাদের, কারণ এখানে পড়াশোনা সবকিছু মিলিয়ে এখানে গেলে বড় ভাই ছোট ভাই সবার সাথে একটা মিলন মেলা ঘটে। তো সবার সাথে দেখা হয়েছিল, ভালো লাগছিল। তো তারপর আমরা মাঠের মধ্যে উপস্থিত হই অতিথিদের সাথে। তারপর সেখানে গিয়ে আমরা খেলাটি উদ্বোধন করি। প্রথমেই কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেখানে জাতীয় সঙ্গীত থাকে, তারপর অতিথিদের দু এক কথায় বক্তব্য থাকে, তারপর উদ্বোধন ঘোষণা করেন। এখানে যারা অতিথি ছিলেন, ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা সেখানে উপস্থিত ছিলেন। তারপরে খেলাটি তারা এই র্যাপগেট বয়েজ যারা আছে, তারা অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আজকের খেলাটি পরিচালনা করে বাফু হয়ে স্বীকৃতপ্রাপ্ত রেফারি আমাদের আদরের ছোট ভাই শুভ। এই খেলাতে আজকে ফাইনালিস্ট হয়েছিল দুইটি দল, একদিকে শিমুলতলি বয়েজ, অন্যদিকে ছিল অলগা ফ্যাশন। সো দুইটি দলই কিন্তু শিমুলতলি এলাকারই ছিল, তবে দুই নামে খেলছিল। একদিকে নীল জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে অলগা ফ্যাশন, অন্যদিকে লাল জার্সি পরে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে শিমুলতলি বয়েজ। সো শিমুলতলি বয়েজ এবং অলগা ফ্যাশনের খেলাটি কিন্তু বাঁশি বাজার সাথে সাথে, শুভর বাঁশি বাজার সাথে সাথে খেলাটি কিন্তু শুরু হয়ে যায়। যেহেতু এটি ফুটসাল খেলা এবং টার্ফের ভিতরে খেলা, সো এখানে চোখের ইশারায় শুধু শুট আর শুট হচ্ছিল। সো আমরা বলটিকে যে একটু ট্র্যাক করব সেই উপায়টিও ছিল না। বলের দিকে ক্যামেরা ধরতেই বল এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাচ্ছিল, ধুম ধুম শুট হচ্ছিল। সো খেলার খুবই জমে উঠেছিল এখানে ফাইনাল ম্যাচ। কেউ কাউকে সার দিয়ে কথা বলছিল না, কারণ এই যে দেখতে পাচ্ছেন একটি ফাউল হয়েছে। সেট পিস নিচ্ছে এখন অলগা ফ্যাশন সুন্দর করে বলটি বাড়িয়েছেন, কি করবে, শেষ পর্যন্ত শুটটি করেছিলেন, তবে গোলরক্ষক সুন্দরভাবে বলটিকে প্রতিহত করে দিলেন এই মুহূর্তে শিমুলতলি বয়েজের। শিমুলতলি চাপুলিয়ার ওইদিকে এখন অনেকগুলো টার্ফ হয়েছে। একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম, এরকম খেলার মাঠ ছিল না এরকম, যে এরকম টুর্নামেন্টের আয়োজন হবে। দেখতাম মিনি বারে খেলা হতো, চতরবাজারের মাঠে, লাল মাঠে মিনি বারে খেলা হতো, বা অর্ডিন্যান্সের ভিতরে কিছু মাঠ ছিল সুন্দর সুন্দর, তবে সেইখানে সবার জন্য ওইভাবে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে বড় আয়োজন হতো না বললেই চলে। তো সেই দিক থেকে এখন এই যে টার্ফের মধ্যে সুন্দর সুন্দর আয়োজনগুলো হচ্ছে, বিশেষ করে ওই এলাকার সাংগঠনিকভাবে শানু মামার কথা অনেকেই জানেন, শানু মামাকে অনেকেই চিনেন ছোটবেলা থেকেই। সো শানু মামা কিন্তু এই খেলাটি সার্বিক তত্ত্বাবধানে ছিল এবং আয়োজন করেছিল শিমুলতলি র্যাপগেট বয়েজকে নিয়ে, একসাথে নিয়ে তারা এত সুন্দরভাবে আয়োজনটি করেছিল, যা খুবই ভালো লাগছিল। এবং রাত্রিবেলা এইখানে টার্ফের মধ্যে খেলা দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি হয়েছিল। যদিও নেটের বাইরে ছিল তারা, তাই তাদেরকে ওইভাবে দেখা যাচ্ছিল না, তো বেশ উৎসাহ যোগাচ্ছিল তারা। শিমুলতলির লোক, অলগা ফ্যাশনের লোক প্রচুর পরিমাণে সাপোর্টিভ ছিল এখানে। নেটের বাইরে থেকে উকি ঝুঁকি মেরে দর্শকরা খেলাটিকে এনজয় করছিল। রাত্রেবেলা শীতের কনকনে রাত, এত সুন্দর একটা পরিবেশ, বেশ জমে উঠেছে আজকে টার্ফের মাঠ বলতেই হবে। শানু মামার এই আয়োজন সফল বলতেই হবে। সকল দর্শকদের উপস্থিতিতে এত সুন্দর একটি জমায়েত করেছে এখানে শানু মামা, সেটি কিন্তু অবশ্যই একটি সফলতা বলতেই হবে তার।
ইতিমধ্যে অলগা ফ্যাশন একটি গোল করেছে, গোলগুলো ক্যাপচার করতে পারি নাই ভাই আজকে, কারণ হচ্ছে এত দ্রুত বলগুলা এই পাশ থেকে ওই পাশে চলে যায়, কখন গোল হয়ে যায় চোখের ইশারায় বুঝেই ওঠা যায় না। ইভেন আমরা ওইখানে যারা উপস্থিত ছিলাম তারাও দেখা গেছে এদিক ওইদিক তাকাইছি, তার মাঝখান দিয়ে গোল হয়ে গেছে। সো অনেকেই বলছিল যে ভাই গোল তো দেখতে পারি নাই, ভিডিও হয়েছে কিনা। তারপর আমিও হতাশা নিয়ে বললাম যে ভাই আমিও ভিডিও ক্যাপচার করতে পারি নাই, কারণ যখনই আমি ক্যামেরা অফ করি তখনই তারা গোল দিয়ে ফেলে, এরকম একটি অবস্থা। বকর, তারপরে এখানে হৃদয়, যাকে সবাই বলছিল হৃদয় অন ফায়ার, সে কিনা গোল করছিল বারবার, 2টি গোল করেছে হৃদয়, এবং বকরও 2টি গোল করেছিল আজকে খেলার মধ্যে। সো এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে অলগা ফ্যাশন, তবে তারপরে আবার কামব্যাক করেছিল শিমুলতলি বয়েজ একটি গোল দিয়ে। তবে শেষ পর্যন্ত অলগা ফ্যাশন এত বেশি চেপে ধরেছিল, তাদের ধারে কাছে আর যাইতে পারে নাই শিমুলতলি বয়েজ। বক্করের চক্করে পড়ে শিমুলতলি বয়েজ নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, এবং অন্যদিকে হৃদয় অন ফায়ারের আগুনে পুড়ে তারা কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল। যাই হোক, মজা করছিলাম আমরা, খেলাটি বেশ চমৎকার দেখার মতো ছিল। আপনারা যারা যারা টার্ফে খেলেন তারা তো জানেন টার্ফে খেলার একটা অন্যরকম মজা রয়েছে, তাছাড়া শীতের রাতে বেশ মজা লাগে কিন্তু টার্ফের ভিতরে খেলতে। সো যা বলছিলাম, আজকে আমি যখন ভিডিওটি ক্যাপচার করেছিলাম তারপর দিন শনিবার 17 জানুয়ারি, সেই দিন কিন্তু ইজ্জতপুরের মাঠে আমরা যাব বড় একটি খেলা দেখার জন্য। সেটি একটি বিগ ম্যাচ, গাজীপুরের মাঠে অন্যতম একটা ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে, কারণ এই মাঠের আয়োজন, এই মাঠে যে ধরনের প্লেয়াররা আসবে, সুলেমান সিল্লা থেকে শুরু করে নামি দামি সব প্লেয়াররা অলরেডি টিম গঠন করেছে। টিমের নাম আমি জানি কে কে খেলবে, তবে সুলেমান সিল্লাকেই শুধু ফ্লাশ করলাম, সে আসবে। সো যারা যারা আজকে শনিবারে যারা একটি জমজমাট ম্যাচ উপভোগ করতে চান 17 জানুয়ারিতে, তারা অবশ্যই ইজ্জতপুর মাঠে আসতে পারেন। সো এই খেলাটি অনেক বেশি হাই ভোল্টেজ একটি ম্যাচ হতে যাচ্ছে। অন্যদিকে নলগাঁও মাঠেও একটা ফাইনাল ম্যাচ রয়েছে, মেগা ফাইনাল ম্যাচ রয়েছে লক্ষ টাকা টুর্নামেন্টের, সেটিও আপনারা যারা কাছাকাছি রয়েছেন তারা উপভোগ করতে পারেন, যেখানে মুখোমুখি হবে একদিকে জাঙ্গালিয়া জায়ান্টস, অন্যদিকে মির্জাপুর একাদশ রয়েছে। সো 2টি খেলা রয়েছে শনিবারে। সো 2টি খেলার জন্য একটি খেলাকে মিস করতেই হবে। সো কুরবানি দিতে হয়েছে নলগাঁওয়ের খেলাটিকে। আমাদের রাজু স্যার ছিল আমাদের মাঠের মধ্যে আমাদের সাথে, আমাদের মনু ভাই ছিল। সো আমরা সুন্দর একটি রাত এনজয় করছিলাম আজকে এই শিমুলতলির ফুটসাল টুর্নামেন্টের। তো ধন্যবাদ আবারও শানু মামাকে, এত সুন্দর একটি আয়োজন করেছেন আপনি, আমাদেরকে ইনভাইট করেছেন। শানু মামার কাছে এসএস স্পোর্টসের সৌজন্যে আপনারা আজকের খেলাটি দেখছেন। তো যারা যারা জার্সি তৈরি করতে চান তারা এসএস স্পোর্টসের সাথে যোগাযোগ করতে পারেন। আবারও গোল করেছিল কিন্তু সেখানে হৃদয় আপনারা দেখতে পেয়েছেন। সো গোলের বন্যা বইয়ে দিয়েছে আজকে ফুটসাল টুর্নামেন্টে, বলতেই হবে। ফাইনাল ম্যাচে 4টি গোল করেছে অলগা ফ্যাশন। আপনারা অঞ্জন ভাইকে দেখতে পাচ্ছেন, আমাদের সকলের প্রিয় অঞ্জন ভাই, একসময় দারুণ ফুটবল খেলেছেন, এখন মাঝে মধ্যে খেলেন, এখন যদিও জবের জন্য তিনি ব্যস্ত থাকেন। শেষে পুরস্কার বিতরণ হয়, পুরস্কার বিতরণীতে যারা জয়লাভ করে তাদেরকে দেওয়া হয় 15,000 টাকা, এবং যারা হেরে গিয়েছিল তাদেরকে দেওয়া হয়েছে 8,000 টাকা। সো দারুণ একটি ম্যাচ আমরা দেখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ফুটবল টুর্নামেন্টের